নমস্কার বন্ধুরা, হিন্দু এপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা হাজার হাজার বছর পুরানো হলেও আজকের এই সুপারফাস্ট ডিজিটাল যুগেও একদম 100% সত্যি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজকে আমাদের আলোচনার বিষয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। তবে কোনো কঠিন সংস্কৃত শ্লোক বা জটিল ব্যাখ্যা নয়। আজ আমরা একদম সহজ বাংলায় গল্পের মতো করে বুঝব গীতার মূল কথা বা গীতা সার। চলুন আপনারা আর আমি মিলে একটা ভার্চুয়াল আড্ডায় বসি। আপনারা মনে মনে আমাকে প্রশ্ন করুন আর আমি গীতার জ্ঞান থেকে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। শুরু করা যাক। আচ্ছা, গীতা তো একটা ধর্মগ্রন্থ। আজকের দিনে দাঁড়িয়ে এটা পড়ে আমাদের কি লাভ? অনেকেই মনে করেন গীতা শুধু বয়স্কদের জন্য বা বিশেষ কোনো ধর্মের মানুষের জন্য। কিন্তু সত্যি বলতে গীতা কোনো ধর্মীয় গণ্ডিতে বাঁধা বই নয়। এটা হলো ম্যানুয়াল অফ লাইফ বা জীবনের গাইড বুক। আজকে আমাদের জীবনে কত রকমের সমস্যা, তাই না? কেরিয়ারের টেনশন, রিলেশনশিপের ভাঙাগড়া, ডিপ্রেশন, কোনটা ঠিক আর কোনটা ভুল তা নিয়ে কনফিউশন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের ঠিক এই অবস্থাই হয়েছিল। সে অস্ত্র ফেলে দিয়ে বলেছিল, আমি পারব না। তখন শ্রীকৃষ্ণ তাকে যে কাউন্সেলিং করিয়েছিলেন সেটাই হলো গীতা। গীতা আমাদের শেখায় কিভাবে মানসিক শান্তি বজায় রেখে যুদ্ধ জয় করতে হয়। কুরুক্ষেত্রের যুদ্ধ তো বাইরে হয়েছিল, আমাদের জীবনে কুরুক্ষেত্র কোথায়? বাহ, আপনি তো গীতার আসল রহস্যটাই ধরে ফেলেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু শুধু 5000 বছর আগে হওয়া একটা যুদ্ধ নয়। আমাদের মনটাই হলো আসল কুরুক্ষেত্র। আমাদের মনের ভেতরে প্রতিদিন ভালো এবং মন্দের লড়াই চলে। কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলোই হলো কৌরব পক্ষ, আর বিবেক, বুদ্ধি, সত্য এবং ধর্ম হলো পাণ্ডব পক্ষ। শ্রীকৃষ্ণ হলেন আমাদের অন্তরাত্মা বা আমাদের সঠিক বুদ্ধি। যখনই জীবনে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে আপনার মন অর্জুনের মতো ভেঙে পড়বে, তখনই গীতার বাণী আপনাকে সঠিক পথ দেখাবে। আচ্ছা, গীতার সবচেয়ে মূল কথাটি কি, যেটা জানলে জীবন বদলে যেতে পারে? গীতার সবচেয়ে বড় এবং বিখ্যাত শিক্ষা হল কর্মযোগ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্ম করায়, ফলের উপর কখনো নয়। চলুন এটাকে আজকের যুগের মতো করে বুঝি। ধরুন আপনি একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন বা কোনো পরীক্ষার জন্য মন দিয়ে পড়ছেন। গীতা বলছে আপনি আপনার 100% দিয়ে প্রস্তুতি নিন এবং পরীক্ষা দিন। এটা আপনার কর্ম। কিন্তু আমি পাশ করব কি করব না, চাকরিটা না পেলে কি হবে, এইসব ভেবে নিজের রক্তচাপ বাড়াবেন না, কারণ ফল আপনার হাতে নেই। যখন আপনি ফলের আশা ছেড়ে শুধু কাজে ফোকাস করবেন, তখন আপনার পারফরমেন্স অনেক ভালো হবে, কারণ আপনার মন থেকে ফলের দুশ্চিন্তা বা স্ট্রেস গায়েব হয়ে যাবে। এটা বলা সহজ, কিন্তু ফলের আশা না করে কাজ করা কি আদৌ সম্ভব? একদম ঠিক ধরেছেন। প্র্যাকটিক্যালি এটা করা খুব কঠিন, কিন্তু কৃষ্ণ এর একটা সুন্দর সমাধান দিয়েছেন। তিনি বলেছেন, ফল আমাকে সমর্পণ করে দাও। এর মানে হলো আপনি কাজটা করুন অত্যন্ত সততার সাথে, আর মনে মনে ভাবুন, হে ঈশ্বর বা হে ইউনিভার্স, আমি আমার সেরাটা দিলাম।
এবার বাকিটা তোমার ইচ্ছে। এতে কি হয় জানেন? সাফল্য এলে আপনার মধ্যে অহংকার আসবে না, আর ব্যর্থতা এলে আপনি ভেঙেও পড়বেন না। মন সবসময় শান্ত থাকবে। একেই বলে স্থিতপ্রজ্ঞ হওয়া। জীবনে মাঝে মাঝে এত রাগ আর জেদ চেপে বসে যে শান্ত থাকা অসম্ভব হয়ে পড়ে। গীতা এই বিষয়ে কি বলে? রাগ হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। গীতায় শ্রীকৃষ্ণ রাগের একটা চেইন রিয়াকশান দেখিয়েছেন। কৃষ্ণ বলেছেন, কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত আসক্তি বা অ্যাটাচমেন্ট থেকেই তৈরি হয় কামনা বা বাসনা। বাসনা পূরণ না হলে জন্ম নেয় ক্রোধ বা রাগ। রাগ থেকে আসে সম্মোহ বা মায়া, সেখান থেকে বিবেক লোপ পায়, তার থেকে স্মৃতিবিভ্রম ঘটে এবং বুদ্ধি নাশ হয়। আর বুদ্ধি নাশ হলেই মানুষের পতন ঘটে। ভেবে দেখুন, কত সত্যি কথা। রাগের মাথায় আমরা এমন সব সিদ্ধান্ত নিয়ে ফেলি বা এমন কথা বলে ফেলি যা আমাদের কেরিয়ার বা সম্পর্ককে চিরতরে নষ্ট করে দেয়। তাই শ্রীকৃষ্ণ বলেছেন মনকে নিয়ন্ত্রণ করতে। মনকে নিয়ন্ত্রণ করা তো বাতাসের গতিকে থামানোর মতো কঠিন। মনকে কিভাবে কন্ট্রোল করব? অর্জুনও কিন্তু ঠিক এই একই কথা কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। অর্জুন বলেছিলেন, হে কৃষ্ণ, চঞ্চলং হি মন কৃষ্ণ, অর্থাৎ মন তো বাতাসের মতোই চঞ্চল, একে কিভাবে আটকাবো? শ্রীকৃষ্ণ হেসে খুব মিষ্টি একটা উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মনকে বশ করা কঠিন ঠিক, কিন্তু অসম্ভব নয়। এর জন্য দুটো জিনিস লাগবে, অভ্যাস আর বৈরাগ্য বা ডিট্যাচমেন্ট। বারবার মনকে ফিরিয়ে আনার প্র্যাকটিস করা। মন অন্যদিকে চলে গেলেই তাকে জোর করে আবার বর্তমানে ফিরিয়ে আনা। আর অপ্রয়োজনীয় জিনিসের প্রতি মোহ ত্যাগ করা। সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা বা অন্যের সাথে তুলনা করা, এটা বন্ধ করতে হবে। গীতায় আত্মার অমরত্ব নিয়ে যে কথা বলা আছে সেটা একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই। এটা গীতার অন্যতম সুন্দর একটি ফিলোসফি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যেমন মানুষ তার পুরানো জামা কাপড় ছেড়ে নতুন জামা পরে, ঠিক তেমনি এই আত্মাও একটি পুরানো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে। নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক। আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, আর বাতাস শুকিয়ে দিতে পারে না। আমাদের দুঃখের মূল কারণ হলো আমাদের নিজেদের এই রক্ত মাংসের শরীরটা মনে করি, কিন্তু আমরা আসলে এই শরীর নই। আমরা হলাম অবিনশ্বর আত্মা। এই সত্যটা যদি আমরা একবার উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের মন থেকে মৃত্যুর ভয়, হারানোর ভয় চিরতলে চলে যাবে। আমরা বুঝতে পারবো যে পার্থিব লাভ বা ক্ষতি ক্ষণস্থায়ী। আজকের দিনে সফল হতে গেলে কি গীতা আমাদের সাহায্য করতে পারে? 100 বার পারে। গীতা কিন্তু আপনাকে ঘর বাড়ি ছেড়ে হিমালয়ে চলে যেতে বলছে না। গীতা বলছে সংসারে থেকে সমস্ত দায়িত্ব পালন করে কিভাবে সফল হওয়া যায়। গীতায় কৃষ্ণ সফল হওয়ার জন্য 3টি বড় মন্ত্র দিয়েছেন: আত্মবিশ্বাস, সমত্বম এবং দক্ষতা। কৃষ্ণ বলেছেন, মানুষ যেমন চিন্তা করে সে তেমনই হয়ে ওঠে। তাই নিজের উপর বিশ্বাস করা শুরু করুন। সুখ এবং দুঃখ, লাভ এবং ক্ষতি, জয় এবং পরাজয়, সব পরিস্থিতিকে নিজেকে সমান বা অবিচল রাখা। যোগ ও কর্মসু কৌশলম, অর্থাৎ কাজের মধ্যে কুশলতা বা দক্ষতাই হলো যোগ। আপনি যে কাজই করুন না কেন তা নিখুঁতভাবে করার চেষ্টা করুন। বন্ধুরা, গীতা কোনো জাদুর কাঠি নয় যে একবার পড়লেই সব মুশকিল আসান হয়ে যাবে। গীতা হলো একটা জীবন দর্শন। এটাকে প্রতিদিনের জীবনে একটু একটু করে প্রয়োগ করতে হয়।
যখনই জীবনে খুব একা লাগবে, মনে হবে সব রাস্তা বন্ধ, তখন গীতার এই পাতাগুলো উল্টে দেখবেন। চোখ বন্ধ করে ভাববেন, আপনার রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি আপনার হাত ধরে আছেন। তাহলে আর ভয় কিসের? আজকের এই গীতাসারের আড্ডাটা আপনাদের কেমন লাগলো? নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। এবং অবশেষে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রাখলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর কর্ম করতে থাকুন। দেখা হবে পরের ব্লগে। জয় শ্রীকৃষ্ণ।